কামারহাটি শুটআউটে এখনো অধরা দুষ্কৃতীরা। গতকাল ভর সন্ধ্যায় গুলি চলে কামারহাটিতে এবং বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। ডাক্তার দেখাতে এসে দুজন গুলিবিদ্ধ হন, একজনের কোমরে গুলি লাগে। গুলিবিদ্ধরা ভর্তি সাগর দত্ত মেডিকেলের, তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ। কামারহাটি শুটআউটে এখনো অধরা দুষ্কৃতীরা। ডাক্তার দেখাতে এসে দুজন আহত হন এবং কামারহাটি শুটআউটে এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। গতকাল ভর সন্ধ্যাতেই গুলি চলে কামারহাটিতে, বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ। এবং ডাক্তার দেখাতে এসে দুজন গুলিবিদ্ধ হন, একজনের কোমরে গুলি লাগে। তিনজন এসে পুরো শুট করছে। এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে পালা যেতে গেছে, আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো গুলিটা লেগে গেছে। এবার ওর লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা জানি না, কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল। চিনি না, আমরা তো ডাক্তার দেখাতে এসেছি, নর্মাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। আমার হাজবেন্ড। হ্যাঁ, তার কোমরে লেগেছে। ওনার কেউ এতক্ষণ কি নেই, ওনার বিকালে বাড়িতেই ছিলেন, উনি গেছেন কারখানায় আসার পর এগুলো হয়েছে। উনি তো দীর্ঘদিন ধরে এই অঞ্চলে রাজনীতি করতে, কাউন্সিলর কি যোগাযোগ করেছে? না, আমি এইগুলো জানি না, এইসব পার্টি পলিটিক্সের কথা আমি জানি না। উনি যা ছিলেন, কি হচ্ছে না হচ্ছে আমি কিছু। কেন গুলি করলো, কারা গুলি করলো? আমি তো দেখিনি, আমি তো বাড়ির হাউস ওয়াইফ, আমি কি জানি কি হচ্ছে না হচ্ছে। বলতে পারছি না, ক্লিয়ার ওনার সঙ্গে কথা বলেই বললাম। কটা গুলি চালিয়েছে? 2+ কজন আহত হয়েছে? 2 লোক আহত হয়েছে। আচ্ছা, সন্তু দাস সে এখন কেমন আছে? ও ভালো আছে, ওটা শুধু ওনার শুধু স্ক্র্যাচ টাইপের আছে। আচ্ছা, আর বিকাশ সিং এর কোথায় কোথায় গুলি লেগেছে? মেবি স্টমাকে গেছে, হসপিটালে পাঠানো হয়েছে। ডিটেলস একটু পরে। যারা গুলি করতেছে তাদের কোনো আইডেন্টিফাই করতে আপাতত না, আমরা প্রাইমারি স্টেজে আছি এখন, একদম জাস্ট প্রাইমারি স্টেজে আছে, আমরা চেষ্টা করছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, কামারহাটিতে গতকাল ভর সন্ধ্যায় গুলি চলে এবং তাতে আহত হন দুজন, এবং এখনো পর্যন্ত সেই গুলিকাণ্ডে দুষ্কৃতীরা এখনো অধরা। পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে এবং যারা আহত হয়েছিলেন তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, বিষয়টা হচ্ছে গতকাল ভোর সন্ধ্যেবেলা এমন একটা জায়গায় এই ঘটনাটি ঘটেছে, পাশেই একটি বহুজাতিক সংস্থার একটি বড় ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরির মাঝখানে এটা হচ্ছে 4 রাস্তা মোড় বা 5 রাস্তার পয়েন্ট বলতে পারো, ঘনবসতি এলাকায়। এই এলাকায় পাশেই বাড়ি বিকাশ সিং। সে প্রতিদিনের মতো গতকালও চা খেতে বেরিয়েছিল এবং চা খেতে যাওয়ার পর যখন সে চা খাচ্ছিল সেই সময় দুটি বাইকে করে দুষ্কৃতীরা আসে। দুষ্কৃতীরা এসে বিকাশ বলে ডাকার পরই বিকাশ যেই উঠে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে তাকে বিকাশকে লক্ষ্য করে তার কোমর থেকে ইন্দ্রাল যাদব যে নামটি পাওয়া যাচ্ছে, বা বিকাশ সিং যে নামটি গতকাল আরজিকর হসপিটালে পুলিশের কাছে জানিয়েছে, ইন্দ্রাল যাদব নামে এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। এবং শুধু গুলি চালায় না, গুলি চালানোর পর সে যখনই মাটিতে পড়ে যায় তখন তার গলায় পা দিয়ে চেপে উঠে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এবং তখনই লোকেরা যখন ছুটোছুটি আরম্ভ করে তখনই তারা পালাবার সময় আর এক রাউন্ড গুলি চালায়। যেই আর এক রাউন্ড গুলি চালায় সেই গুলিটি লাগে এলাকাতেই একটি ওষুধের দোকানে পানিহাটি ঘোলার এক বাসিন্দা সন্তু দাস, সে তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিল এবং সেই সময় সে ওই চায়ের দোকানেই আবার চা খাচ্ছিল। একেবারে সেই সময় তাদের উপর হামলা হয়, তারা আক্রান্ত হন এবং একজনের কোমর ছুঁয়ে গুলি বেরিয়ে যায় এবং যথেষ্ট রক্তপাত ঘটে, যেমনটাই জানিয়েছে, যেমনটাই আমরা শুনেছি বাইটে। এবং ইতিমধ্যে এই গোটা ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন, পুলিশের তরফ থেকে তারা কি বলছে? কারণ এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। একদমই ঠিক তাই। প্রশাসন বা এই অঞ্চলে সিসি ক্যামেরা ফুটেজগুলো তারা দেখছে, দেখে খতিয়ে দেখার চেষ্টা করছে। ইন্দ্রাল যাদবের তারা খোঁজ করছে, কিন্তু এখন পর্যন্ত ইন্দ্রাল যাদবকে তারা ধরতে পারেনি। এই মুহূর্তে তারা তদন্ত করছে পুলিশের পক্ষ থেকে। গতকাল ডিসি সাউথ বলেছে তারা তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবে এবং দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করবে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত তারা দোষীদের কাউকে তারা গ্রেপ্তার করতে পারেনি, অথবা সিসি ক্যামেরা ফুটেজে কোনো ছবিও তারা উদ্ধার করতে পারেনি। বেশ, ধন্যবাদ মিন্টু। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। এই গোটা ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে এবং বিজেপি নেতা সজল ঘোষ। তারাই বা কি বলছেন শুনবো। বাইরে অপরাধীদের হাতে অস্ত্র আছে,
এবং সে বেআইনি আগ্নেয়াস্ত্র প্রশাসনের লোকেরা উদ্ধার করছে না। তো এরকম ঘটনা ঘটাটা স্বাভাবিক, এবং কেস শুরু হলে কোর্টে গিয়ে শেষ হচ্ছে না, অপরাধীদের সাজা হচ্ছে না। তো এরকম ঘটনা ঘটবে, বেআইনি আগ্নেয়াস্ত্র যাদের কাছে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাদেরকে ভিতরে ঢোকানো হোক, অস্ত্রগুলো উদ্ধার করা হোক, তাহলে এটা বন্ধ হবে। কামারহাটি চত্বরে বলে তো নয়, বেলঘরিয়াতে কাউন্সিলর গুলিতে মরেছে, ব্যারাকপুরে আমাদের বিজেপির নেতা মরেছেন গুলিতে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় যে কোনো মুহূর্তে শুট আউট হতে পারে। সাপের কাটেই মরে সাপুরে, ঠিক সেরকম যদি বেআইনি কাজকর্মের সাথে যুক্ত ব্যক্তি, তার মৃত্যু তো এতেই হবে। এখন সবাই তৃণমূলে, যে মারছে সেও তৃণমূল, যে মরছে সেও তৃণমূল, যদিও এই বিষয়টা আমার এখনো জানা নেই।